তোমার চিঠি আজ বিকেলের 4টে নাগাদ পেলাম। দেরি হলেও জবাব দিলে। সপ্তকোটি সালাম। আমার জন্য কান্নাকাটি, মনকে পাথর বানাও। চারুলতা আসছে আবার, দেখবে কিনা জানাও। কখন কোথায় দেখা হচ্ছে লেখনি এক ফোঁটাও। পিঠে পরির ডানা দিলে এবার হাওয়ায় ছোটাও। আসবে কি সেই রেস্টুরেন্টে? শীতাংশু যার মালিক, রূপলি ধান খুঁটবে বলে ছটফটাচ্ছে শালিক। গোদা কলকাতা নামের এই শহরে শুভঙ্কর নামে ৪৫ বছর বয়সী এক সদ্যজাত যুবক ভালোবেসে ফেলেছিল নন্দিনী নামের এক বিদ্যুৎ শিখাকে। গেরিলা যুদ্ধের মতো তাদের গোপন ভালোবাসাবাসীর নিত্য সঙ্গী ছিলাম আমরা। তাদের আবির মাখানো কথোপকথনগুলো টুকে রেখে দিতেন কবি। আজকে আমরা এমন একটা জায়গায় যাব যেখানে গেলেই মনে পড়ে যাবে শুভঙ্কর নন্দিনীর কথা। তাহলে চলুন যাত্রা শুরু হোক। হাওড়া খড়গপুর লোকাল ধরেছিলাম 11টার সময়। ওই সময় লাগে ঘন্টাখানেক। তবে সেই দিন চারপাশ খুব কুয়াশায় ঢেকে থাকায় বাইরেটা একদমই ভালো লাগছিল না দেখতে। কেমন একটা ধূসর রং, খুব সিনেমেটিক নয়। এই খুব একটা ছবি তুলতে আর ইচ্ছে করেনি। তবে এই ট্রেন যাত্রায় যেটা হয় আর কি, মাঝে মাঝে হঠাৎ কোনো পোস্টারের দিকে চোখ পড়ে গেলে কুলকুল করে হাসি পেয়ে যায়। এই যেরকম দেখুন। এই ঘন্টাখানেক চলার পরে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য উলুবেড়িয়া। উলুবেড়িয়া আমাদের ট্রেন নামিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসি। সেখানে একটি টোটো রিজার্ভ করি। ব্রেক জার্নি করেও যাওয়া যায়, কিন্তু আমরা আর সেই সবের দিকে না গিয়ে টোটো রিজার্ভ করি। টোটো 250 টাকা নেয় এবং আমরা ধীরে ধীরে চলতে শুরু করি। অন্যান্য সময় একটু এই আগে যখন সংসারে গেছি তখন যাত্রাপত্র খুব সুন্দর ছিল। এখানেও এটা তো শহরতলি অঞ্চল, তাই জন্য চারপাশের দৃশ্য যে খুব মনোরম তা কিন্তু নয়। তাছাড়া সেদিনের আবহাওয়াটা খুব গ্লুমি ছিল। যাই হোক, এইসবই দেখতে দেখতে এসে আমরা পৌঁছে গেলাম। এই যে দেখছেন, এইটি হচ্ছে পূর্ণেন্দু স্মৃতি শিল্প প্রদর্শনের প্রবেশ পথ। এইখান থেকে আমরা ডান দিকে ঢুকি এবং এখানে এসে পৌঁছে যাই। এই হলো পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রাম। যাই হোক, এবার আমরা ভেতরে ঢুকি। আমার আর বিশেষ কিছু বলার নেই। চারপাশের দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন কোথায় কি কর্মকাণ্ড চলছে। আসুন ঘুরে ঘুরে দেখি জায়গাটা।
স্বপ্ন দেখার ঘর কেন হয়েছিল, পূর্ণেন্দু পত্রীকে নিয়ে শিল্পকর্ম গড়ে তুলবে বলেছিলেন রণজিৎ বাবু, ভেবেছিলেন। কিন্তু সেটা হচ্ছে ওনার পৈতৃক ভিটেতেই হওয়ার কথা ছিল পূর্ণেন্দু পত্রী। ওখানে এই কারণেই হলো না, যখন হচ্ছে ক্ষীরের পুতুল পরিচালনা করতে যায় পূর্ণেন্দু পত্রী নিজেই বিক্রি করে দেয়। দাদার বাড়িতে অনুষ্ঠানটা 4 বছর হয়েছিলেন, দাদাও দাদাকে রণজিৎ বাবুকে না জানিয়ে বিক্রি করে দেন। সেই ফলে এসে উনি ভেঙে পড়েছিলেন যে আমি বোধহয় শিল্পকর্ম কখনোই গড়ে তুলতে পারবো না। তখন এখানে এক দিদিভাই রয়েছে, দিদিভাইয়ের হাত ধরে এইখানে এসে 2 বিঘা জমি কিনে আরম্ভ করেছিলেন, শুরু করেছিলেন। এবং এই প্রথম এই ঘরটাকে শুরু করে। এইখান থেকেই আস্তে আস্তে গড়ে ওঠা, তাই জন্য এই ঘরটার নাম স্বপ্ন দেখার ঘর। চারপাশটা ঘুরতে থাকি, অজস্র গাছগাছালি, পাখির ডাক। যদিও সেদিন এখানে একটা পিকনিক পার্টি ছিল, কিন্তু আর যাই হোক, তারা খুব একটা ডিজে বাজায়নি, এটাই যা যথেষ্ট। ঘুরতে ঘুরতে এবার আমরা যাব পূর্ণেন্দু স্মৃতি প্রদর্শনশালায়। এই প্রদর্শনশালা দেখতে হলে একটা 50 টাকার টিকিট কাটতে হয় জনপ্রতি। আসুন। এবং মায়ের চোখ খুদার দেয়া নেই যে মা যেমন সন্তানকে অন্ধের মতন বিশ্বাস করবে, পৃথিবীর কেউ তাকে বিশ্বাস করবে না। মানে সন্তান যদি খুন করে এসো মাকে বলে যে আমি করিনি, মা সেটাই বিশ্বাস করবে যে আমার সন্তান খুন করেনি। ওই জন্য মা স্নেহ, মায়ের স্নেহ এত, ওই জন্য অন্ধের মতন বিশ্বাস করে, মানে দুটো চোখকে দান করা। খ্রিস্টান নিবেদিতে যখন এসেছিলেন, উনি এসেছিলেন কি লাস্ট পর্যন্ত হয়েছিলেন ওই দিকে যাওয়াই ওনার। এটা হচ্ছে রবীন্দ্রের এখন বিখ্যাত রবীন্দ্র, দাদারই ছাত্র। ওরও একটা জীবন কাহিনী রয়েছে। ছবিগুলো পূর্ণেন্দু পত্রীর আঁকা। আর এই যে মডেলটা দেখছেন, দেখুন, ক্যামেরা জাস্টিস করতে পারেনি, কিন্তু সামনাসামনি দেখলে কিন্তু পরিষ্কার স্পষ্ট বোঝা যায় রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে আছেন, পেছনে হাত দিয়ে জব্বা পরে। যেমন ধরো এটা হচ্ছে মদের বোতল, অল আউট, দুটো পাঞ্জাবির বোতাম আছে, সুতো দিয়ে আর ফুলদানিটা করে। সব ফেলে দেওয়া জিনিস, মাথাটাই কারোর আসবে না, সেটাই হচ্ছে অবস্থা। আমরা তো সবই ফেলে দিই। হ্যাঁ, ছবিতে সিনারি আঁকা যায়, যে কোনো জিনিস দিয়ে, মাটি দিয়ে সিনারি। সুন্দরবন থেকে, নামখানা থেকে, নানা জায়গা থেকে সংগ্রহ। আচ্ছা, কিন্তু ওখান থেকে কি এরকম ভাবে নিয়ে আসেন, তারপরে খানিকটা শেপ দেয়, মানে এটা যে রূপ দেয়া যাবে সেটা নিয়ে নিয়ে এসে তারপর ফাইনাল। ওটা তো থাকবে না, পালিশ না থাকবে না। হ্যাঁ, যে একটা রূপ দেয়া যাবে তাকে নিয়ে আসা হচ্ছে। যেমন ধরুন এটা একটা, আচ্ছা ধরুন এইগুলো তো দেখেই মনে হচ্ছে ধরুন ঘড়ির মডেল হবে, এইগুলো কি বিক্রি হবে? হ্যাঁ, সমস্ত। ওই আচ্ছা, এটা যেমন ধরুন একতারা বাঁশ, এটা বাঁশকে দিয়ে করা হচ্ছে। সিনারি রয়েছে। আচ্ছা আচ্ছা, জিরে, মৌরি, রাঁধুনি, জোয়ান দিয়ে
কিছু বাদাম দিয়ে মশলা দিয়ে পুরানো এটা রয়েছে সিনাই। এটা যেমন ধরেছে ধানের চিটে, ধানের চিটে দিয়ে সিনাইটা করা রয়েছে, এবং যে জলের ধারে একটা মানুষ দাঁড়িয়ে থাকলে তার ছায়া পড়ে সেটাকেও বোঝানো হয়েছে, দূরেরটা এবং কাছেরটা। একটা পাখি বসলে ডালে যে একটা রিং মতন হয়ে যায় সেটাকেও বোঝানো হয়েছে। যেমন ধরুন এটা কাপড় দিয়ে রয়েছে, এটা হচ্ছে নিম ফুল রয়েছে, তাল পাতা রয়েছে, সুপারি খোল আছে। এটা যেমন তেঁতুল পাতা রয়েছে, ঝাউ পাতা রয়েছে, ধানের চিটে রয়েছে, আর সুপারি খোলের ভেতরের একটা অংশ আছে। উপরেরটা কাঁচা তেঁতুল পাতার কাজ রয়েছে, এটা পাকা তেঁতুল পাতা, ওটা কাঁচা তেঁতুল পাতা। এটাও কাপড়ের কাজ রয়েছে। এই তো এগুলো সব সাবানে। আচ্ছা, আপনার কত সাল থেকে আপনি শুরু করেছেন এটা রঞ্জিত বাবু? আমাদের এটা শুরু হয়েছে 2010। আচ্ছা, 2010। হ্যাঁ। তারপরে এটা আপনার হঠাৎ এই পরিকল্পনাটা এলো কেন মাথায়? পরিকল্পনা বলতে পূর্ণেন্দুদার সঙ্গে আমার সখ্যতা বা আমার পারিবারিক সম্পর্কটা দীর্ঘদিনের আমার সঙ্গে হয়েছে। তারপরে আমার দাদু বাবা এই সময়কালীন থেকে, কারণ পূর্ণেন্দুদার দেশের বাড়ি যেখানে নাকল, আর আমার তার পার্শ্ববর্তী গ্রাম বৈকুণ্ঠপুর, ওইখানে আমার দেশের বাড়ি। আর ছোটবেলা থেকেই যেহেতু শিল্পের প্রতি একটা আনুগত্য ভালোবাসা ছিল, তো স্বভাবতই একটা অন্যরকম নারীর টান তৈরি হয়ে গেছিলো। এবং আমার ওইখানে একটি সংস্থা নকুলদান যুব সাংস্কৃতিক প্রতিষ্ঠান বলে, তারা এক সময় আমাকে খুব অনুরোধ করলো যে, তখন আমার ঠিক অতটা বোধগম্যতা নেই পূর্ণেন্দুকে স্টাডি করার মতো, যে পূর্ণেন্দু পত্রিকা আমরা একটা সংবর্ধনা দেবো আমাদের এই নকুলদান যুব সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে। এই দায়িত্বভারটা তোমাকে নিতে হবে, তুমি যেহেতু এই আর্টের ব্যাপারটা ভালোবাসো, তোমাকে এই জায়গাটা নিতে হবে। তো তার মানপত্র তৈরি করা, তার পূর্ণেন্দুকে নিয়ে আসার একটা দায়িত্ব, এই সব কিছু মিলিয়ে সেই অনুষ্ঠানটা খুব সাকসেস হয়। তারপর থেকে তার প্রতি আনুগত্য আর ভালোবাসাটা আরও বাড়তে থাকে। ওনার আদর্শগত শিক্ষাটাই আমাকে অনুপ্রাণিত করেছে, ওনার কাজ, ওনার লেখা, ওনার জীবন চর্চা, ভাবনা এবং সামাজিক দায়বদ্ধতা। স্বপ্ন ছিল এটা যে একটা স্থায়ী মঞ্চ হোক, যেখানে সারা বছর পূর্ণেন্দু অনুরাগী মানুষদেরকে কাছে পাবো। আপনারা যে ধরুন গেস্ট হাউস করেছেন, কি মোটামুটি কিরকম লোকজন আসে? গেস্ট হাউসের রেসপন্স কিরকম? গেস্ট হাউসের রেসপন্স তাদের নাইট স্টের জন্য মানুষজন খুব কমই করে। অধিকাংশ মানুষই আছেন ডে আউট প্রোগ্রাম, গেলাম সকালে 6টা-7টা পর্যন্ত, 8টা পর্যন্ত থাকলাম, তারপরে বেরিয়ে গেলাম। ডে আউট প্রোগ্রামে কি লোকজন ওখান থেকে যদি ফোন করে তাহলে কি খাবার দাবারের অ্যারেঞ্জমেন্টও হয়ে যায় আপনাদের? আমাদের জাস্ট একটা দিন আগে থেকে জানাতে হয়। আচ্ছা, এইটা আমাদের ইনস্ট্যান্ট, মানে একদিন আগে জানাতে হয়। হ্যাঁ, একদিন দুদিন আগে যার যেমন সুবিধে। আর যেগুলো একটু খুব ব্রড স্কেলে যারা 50-60 জন করে আসবে, তারা 15 দিন 1 মাস আগে থেকে বুকিংটা করে নেয়। আমাদের অমুক ডেটটা, কারণ সানডে স্যাটারডে তো বেশি পাওয়া যায় না, মাসের মধ্যে 3-4টে তো পাই। তো সেগুলো ওরা গ্রুপে এলে পরে সবাইকে ছুটি ছাটার মধ্যে একটা খোঁজে। আর বাকি আপনার গেস্ট হাউসে কটা রুম আছে? 4টে আছে। 4টে কি এসি রুম? 4টে এসি। আপনাদের মতো বহু গুণগ্রাহী মানুষ, যে আপনি লড়াইয়ের শক্তিটা কোথা থেকে পাচ্ছেন? আমি বললাম, শক্তি শুধুমাত্র মানুষ। এর পথে আবার টোটো বুক করে উলুবেড়িয়া স্টেশন, এবং সেখান থেকে ট্রেন। মাত্র 1 ঘন্টা জার্নি, তাই পৌঁছতে না পারলে অসুবিধা হয় না। দরজার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকালে মনে পড়ে শুভঙ্করের লেখা চিঠি, সেই অমোঘ লাইন, তোমার চিঠির খাম খুললেই সূর্য ডুবে যায়। ট্রেনে করে হাওড়া, তারপর হাওড়ার থেকে মেট্রো, গঙ্গার তলা দিয়ে এসে এসপ্ল্যানেড। আর এই অঞ্চলটাতে নামলেই না কিরকম মুখের মধ্যে ঝাপটা পড়ে মোগলাই খানার গন্ধ। খিদেও পেয়েছে, তাই আমরা হাঁটতে থাকি সেই পুরনো দোকানগুলোর দিকে। ইদানিং আর্সেনাল, দাদা বৌদি, আরো কত শত বিরিয়ানির দোকান হওয়ায় আমিনিয়া নিজাম বড্ড উপেক্ষিত ছিল। ঠিকই করেছিলাম, আজ নিজামে যাব। আজকের গল্প এটুকুই। সঙ্গে থাকুন, চলতে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ অরিন্দম। আবার খুব শিগগিরই আসবো এরকম ওয়ান ডে ট্রিপ নিয়ে।